এমনও তো আপনার আমার নামে এক মুহূর্তের ভিতরে এই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। নিজের জিন্দিগির সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করিয়া, নিজের গুনাহ খাতার কথা স্মরণ করিয়া লজ্জিত হইয়া মাওলা পাকের সামনে নিজেকে একদম রুজু করিয়া দিব, স্যালেন্ডার করব আর বলবো, আল্লাহ সারা জিন্দিগির গুনাহ খাতা মাপের জন্য আমি তওবা করতেছি। জিন্দিগিতে কত আপনার নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ সারা জিন্দিগির গুনাহ খাতা মাফ করিয়া দেন। আজকে আমি তওবা করতেছি, জিন্দিগিতে আমি আর আপনার নাফরমানি করব না, আপনার হুকুমের বিরুদ্ধতা আর করব না। আপনি আমাকে কবুল করিয়া নেন, মাফ করিয়া দেন, এই নিয়েই তো আমি তওবা করব। আর চক্ষু বন্ধ করিয়া নিজেকে একটু মৃত্যুর বিছানায় সজ্জিত করব, নিজেকে নিজে একটু বুঝাইব, ওরে মন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চাই ধনী গরিব, রাজা বাদশাহ, ফকির কুলি, যেই হই না কেন, যার ভিতরে প্রাণ আছে সেই প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নিজের দিকে একটু নিজে তাকাই। আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইল। শৈশব গেল, কৈশোর আসলো, যৌবন আসলো। আমাদের অনেকের 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর গত হয়ে গেছে, 70 বছর গত হয়ে গেছে। নিজের দিকে একটু তাকাই, ওরে মন, এই হায়াতটুকুর ভিতরে কত মানুষের সাথে চলাফেরা করলাম, কত খেলার সাথী ছিল, অনেকেই চলিয়া গেছে। কত কর্মজীবনের সাথী ছিল আমার চাইতে বয়সে কম, চলিয়া গেছে, আমাকেও চলিয়া যাইতে হবে। এ ভাই, কত মানুষ আপনার আমার চোখের সামনে থেকে গতকাল গত পরশু চলিয়া গেল। এই যে মোহাম্মদ হাফেজ আলী চকিদার সাহেব, এখনো খেয়াল করলে দেখি কত সুন্দর চেহারা ছিল, হাসি খুশি লোকটা ছিল, দেখা হইলে হাসি মুখে কথা বলতো, কত ভালো মানুষ ছিল। কেমন করে হঠাৎ করিয়া কোনো কথাবার্তা বলতে পারলো না, নিজের কথা বলতে পারলো না যে আমার কাছে ভালো লাগে না, হয়তো আমি বাঁচবো না। শুধু এক গ্লাস পানি চাইলো, এই ছিল তার কথা। পানিটুকু খাইতে পারছে কিনা জানি না। মুহূর্তের ভিতরে সংবাদ আসলো, হাফেজ আলী চকিদার আর দুনিয়ায় নাই। এই আমাদের এক ভাই হারুন শেখ, বৃহস্পতিবার রাত্রে সালাম ডাক্তার তার ছোট ভাই তার সাথে কথা বললো, ভাই তোমার সাথে অনেক কথা আছে, আগামীকালকে বলবো, শুক্রবার বিকালে কথা বলবো, এই কথা পরামর্শ করিয়া আসলো। শুক্রবার সে সুন্নত নামাজ পড়িয়া খুতবার আগ মুহূর্তেই দুনিয়া থেকে চলিয়ে গেল। যেই সময় তার ভাইয়ের সাথে পরামর্শ করার কথা ছিল, সেই মুহূর্তটা সে পরামর্শ করতেছিল কবরে গিয়া। এ ভাই, আমি কি দেখি না আপনার আমার কি হইল? আল্লাহু আকবার, আল্লাহ। এমনও তো আপনার আমার নামে এক মুহূর্তের ভিতরে এই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। আপনার আমার এখন শ্বাস প্রশ্বাস চালু আছে, জবানখানা চালু আছে, তাই আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম। আমি ফ্যামিলির একজন মুরব্বী, গ্রামের খলিফা, গ্রামের মাতুব্বর, মেম্বার, চেয়ারম্যান, ও ভাই এমপি, মিনিস্টার, আমার কত দাম। এক মুহূর্তের ভিতর যখন নাকি আমার নামখানা ঘোষণা হয়ে যাইবে মসজিদের মাইকে, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, সকলেই আসবে আমার লাশ দেখার জন্যে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ভিড় জমাইবে আমার লাশখানা দেখার জন্যে। কেউ আর বলবে না আব্দুর রহিমকে দেখার জন্য যাই। কিছুক্ষণ আগে আমি ছিলাম অনেক দামি মানুষ, এক মুহূর্তের ভিতরে আমি হইয়া গেছি একদম মূল্যহীন। আমি কত কষ্ট করিয়া ঘর বানাইলাম, দালান কোঠা কত কিছু করলাম, আমাকে আর এই ঘরে রাখবে না। নিজে একটু তাকাই যেন আমার এই অবস্থা। এখন আমার নামখানা মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। আমার দুইখানা হাত দুই দিক ঝুলিয়া পড়িয়া রইছে, দুইখানা পাও দুই দিক ঝুলিয়া রইছে, আমার মুখখানা হা হইয়া রইছে, মুখ দিয়া মাছি ঢুকে, নাক দিয়া ভন ভন করিয়া বাহির হয়। আমার নিজের হাতের দ্বারা মাছিও তাড়াইতে পারি না। ছেলে কান্দে আব্বা আব্বা বলে, মেয়ে কান্দে আব্বা আব্বা বলে, জবাব তো আমি দিতে পারি না।
সকলে আমার জন্য কান্নাকাটি করে ঠিকই, কিন্তু কেউই আমাকে আর ঘরে রাখলো না, আমাকে ধরাধরি করিয়া ঘর থেকে বাহির করিয়া দিল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বিভিন্ন ভাগ ভাগ হইয়া গেল। কেউ চলিয়া গেল আমার চিরবিদায়ের গোসলের পানি গরম করার জন্য, কেউই চলিয়া গেল আমাকে সাজাইয়া পরাইয়া বিদায় করার জন্য, ওই বাজারের সাদা কাপড় খরিদ করার জন্য, কেউই চলিয়া গেল ঝুপের কাঁচা বাঁশ কাটার জন্য, কেউই চলিয়া গেল কোদাল আর খন্তি নিয়া আমার কবর নামক বাসর ঘরখানা খুদাই করার জন্য। সব কিছু রেডি হয়ে গেছে আমাকে বিদায় করার জন্য। কেমন জানি সব মানুষগুলি ব্যস্ত আমাকে বিদায় করার জন্য। কিছুক্ষণ আগে আমি ছিলাম ফ্যামিলির একজন প্রিয় মানুষ, এখন আমি হইয়া গেছি সবাই আমাকে বিদায় দিয়া দিতে আছে। আমার গোসলের কাজ সারিয়া ফালাইল, 3খানা সাদা কাপড়ের, আল্লাহু আকবার আল্লাহ, 3 টুকরা সাদা কাপড়ের বস্তা বানাইয়া আমার পায়ে 1খানা বান লাগাইয়া দিল, সিনায় 1খানা বান লাগাইয়া দিল, মাথায় 1খানা বান লাগাইয়া দিল। আমি হইয়া গেলাম একটা প্যাকেট। বিদেশে আমাকে চালান করিয়ে দিবে। এই দেশে চালান করার পরে কোনো মানুষ আর রিটার্ন আসে না। আমি হয়ে গেলাম বিদেশের প্যাসেঞ্জার, আমি বিদেশের যাত্রী। ভাই সৌদি আরব যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাই বিমানে চড়িয়া, আপনার আমার বিমান পড়িয়া রয়েছে মসজিদের আঙ্গিনায়, মসজিদের বারিন্দায়। এই বিমানে যে একবার ওঠে সে আর রিটার্ন আসে না। দুনিয়ার বিমানে উঠতে মানুষ একদিন আগে নয়তো একদিন পরে রিটার্ন আসে। এমনও হয় মৃত্যুবরণ করলো লাশখানা দুনিয়ায় আসে, দেশে ফিরত আসে। এমন একটা বিমান আপনার আমার জন্য অপেক্ষা করতেছে মসজিদের বারিন্দায়, যেই বিমানে উঠার পরে আর কেউই রিটার্ন আসে না। আমাকে ধরাধরি করিয়া সাজাইয়া গুজাইয়া জানাজার নামাজখানা সম্পন্ন করিয়া 6 জনে কান্দে লইয়া ওই কবরের দিকে নিয়ে যায়। আমি সব কিছু দেখি, আমি কত চিল্লা পাল্লা করি, হে আমার ভাই, হে আমার ছেলে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? ওই দিক তো আমার বাড়ি নয়। আমি কত কষ্ট করিয়া টাকা সঞ্চয় করিয়া বিল্ডিং করলাম, টাচ করা ঘর, আমার এই ঘর তো পিছনে থাকিয়া যায়। তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার চিল্লা পাল্লা কেউই শুনলো না, আমাকে ধরাধরি করিয়া কবরে নামাইয়া দিল। 2 জন আমার সঙ্গে নেমেছিল, ভেবেছিলাম এই 2 জন আমার সঙ্গী হবে, সাথী হবে। এই 2 জন আমার সঙ্গী হইল না। আমার পায়ের বান, সিনার বান, মাথার বান খুলিয়া দিয়া আমার মুখখানা একটু কেবলামুখী করিয়া দিয়া সেই 2 জন 2 হাতে ভর দিয়া লাফ মারিয়া উঠিয়া গেল। আমি হইয়া গেলাম একা। সারি সারি বাঁশের চালি বিছাইয়া দিল। ধীরে ধীরে আমার ঘরখানা হয়ে গেল অন্ধকার। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চৌকি, ভাগিয়া যাওয়া যাবে। চলো মুসাফির বাদো গাঠরি, সফর বহুত বড়া है, आज भी जाना कल भी जाना, सबको एक दिन जानाई है। ए भाई বুঝে আসুক আর নাই আসুক, এ ভাই ওই একাকির ঘরে আপনাকে আমাকে কিন্তু যাইতেই হবে। যেই ঘরে সাথী নাই, বাতি নাই, জানলা নাই, কপাট নাই, ভাগিয়া যাওয়ার জায়গা নাই। নিজের একটু বুঝাই ওরে মন, আমাকেই যেন এখন ওই কবরে রাখি আসছে। এখন যদি আমার মাওলা আমার সঙ্গী নাই হয়, আমার উপায় হবে কি?